দলদাস চাঁদাবাজ লুটেরা যারা টাকা লুট করে এমপি হয়ে মন্ত্রীরা টাকা লুট করে আপনাকে দেবে তাদেরকে আপনি নমিনেশন দেবেন যাচ্ছি। আমরা রুল অফ ল এর কথা বলে চিৎকার করে যাচ্ছি। আমাদের এই যে জুলাই বিপ্লব হয়েছে সেই বিপ্লব কেন, যাতে ফ্যাসিজম যাতে তৈরি না হয়। আমি সে আগে স্বতন্ত্র প্রার্থী বা যেই এলিজেবল হতো পার্লামেন্ট ইলেকশনে সে প্রার্থী হতে পারতো, তার প্রস্তাবকারী সমর্থনকারী থাকলেই চলতো। কিন্তু স্বতন্ত্র প্রার্থী নিরুৎসাহিত করার জন্য, মনোনয়ন বাণিজ্যকে অ্যাবসলিউট করার জন্য, রাজনৈতিক দলগুলোর বাইরে যাতে কেউ না দাঁড়াতে পারে, চ্যালেঞ্জ করতে না পারে, নির্বাচন কমিশন স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে 1% সমর্থন ভোটের আগেই, অর্থাৎ প্রার্থীতা জমা দেওয়ার সময়ই 1% ভোটারদের সমর্থন ডিসক্লোজ করে এবং তাদের সই স্বাক্ষর করে মনোনয়ন জমা দেওয়ার বিধান করেছে। সেই বিধানটি কালাকানুন ছিল এবং সেই বিধানের চ্যালেঞ্জের পরে এটা অ্যাপিলেট ডিভিশন পর্যন্ত ফ্যাসিস্ট জামানায় ওই আদালত সব কিছু বায়াস হয়ে, প্রিজুডিস হয়ে ওইটা আফেল করে রাখা হয়েছে, যার কারণে স্বতন্ত্র প্রার্থীরা নিরুৎসাহিত, স্বতন্ত্র প্রার্থীদের হার্ডেল, তারা আর প্রার্থী হতে পারত না। আমরা মনে করি সংবিধানে আমাদের যেই প্রার্থী হওয়ার ক্রাইটেরিয়া আমরা ফুলফিল করার সাথে সাথেই প্রার্থী হব, সেখানে 1% কোনো বিধান নেই। সংবিধানের সাথে এটি সাংঘর্ষিক। মোর ওভার পটেনশিয়াল ক্যান্ডিডেটকে নিরুৎসাহিত করার একটা কালাকানুন, সেই কারণে আমরা মনে করি এটি রিভিউ হওয়ার দরকার। আমরা রিভিউতে বলেছি যে ভোটার তার সিক্রেট ভোট একটা বুথের ভিতর গিয়ে দেয়, অথচ স্বতন্ত্র প্রার্থীদের ক্ষেত্রে 1% ওই এলাকার ভোটার আগেই তার পছন্দ অপছন্দ ডিসক্লোজ করে, যার কারণে সে অনেক সমস্যার সম্মুখীন হয়, প্রতিকূলতার সম্মুখীন হয়, হুমকি ধামকির সম্মুখীন হয়, রক্তাক্ত হওয়ার ঘটনাও ঘটেছে আমাদের এই ক্ষেত্রে। তো সুতরাং আমরা মনে করি রাজনৈতিক দলের প্রার্থীরা যেভাবে প্রার্থিতা নমিনেশন সাবমিট করবে, সাধারণ প্রার্থী যারা স্বতন্ত্র বলি আমরা, তারাও সেভাবে তাদের প্রার্থিতা নমিনেশন সাবমিট করবে। এর ব্যত্যয় সংবিধানের ভায়োলেশন, এর ব্যত্যয় নর্মস অ্যান্ড অল ফেয়ারনেসের ভায়োলেশন, এর ব্যত্যয় নমিনেশন বাণিজ্যকে এনকারেজ করা। সুতরাং আমরা মনে করি সেটি বন্ধ হওয়া দরকার। আমরা আশা করি রিভিউ আগামী ভোটের আগে এটা নিষ্পত্তি হবে। নিষ্পত্তি হয়ে বাংলাদেশের পটেনশিয়াল সিটিজেন, একদমই যারা নির্দলীয় এবং যারা স্বচ্ছ, তাদেরকে যাতে ভোটের মাঠে পাওয়া যায়, মানুষের পছন্দ যাতে থাকে, এই বিধানকে বাদ দেওয়ার মাধ্যমে সেটি আফেল্ড হবে। এটি আমাদের প্রত্যাশা। 7 জনের পক্ষে আমি লয়ার এবং 7 জনের পক্ষে এই মামলাটি ফাইল করেছেন ব্যারিস্টার সারোয়ার। আপনারা ওনার মুখ থেকেই বাকিটা শুনবেন। না, এই কারণে করানো হয় 1% মানে যাতে দলীয় প্রার্থীর চ্যালেঞ্জ করে বিদ্রোহী প্রার্থী কেউ না হতে পারে, যাতে স্বতন্ত্র কেউ না হতে পারে। 1% আপনি ভোটার ডিসক্লোজ করা তার সিক্রেসির ভায়োলেশন। আমি ভোটের আগেই আমি ডিক্লেয়ার করব, অথচ যেই ভোটের নিয়ম বুথের ভিতর একদম ওখানে কেউ যেতে পারে না, গোপন ব্যালটে আপনি আমাকে নির্বাচন করবেন। আর আমার ক্ষেত্রে আপনি করলেন কি যে স্বতন্ত্র হতে হলে আপনি 1% ভোটার আগেই বলে দিবে আমরা ওনাকে সমর্থন করি। ওনার ঘাড়ে কয়টা মাথা আছে? তো সুতরাং এটি আমি মনে করি কালাকানুন। আর এটি আমি মনে করি যদুমধুর বিষয় না। আপনি যখন এলিজেবল হবেন টু বি এ ক্যান্ডিডেট, আপনি মানুষের কাছে যাবেন, চয়েস মানুষ করবে। আপনি কে আমাকে ভোটের আগে যদুমধু বলার? তো সুতরাং আমি মনে করি এটি একটি কালাকানুন, এটির অবসান হওয়া দরকার। এবং আমাদের সংবিধানের সমতার যে বিধানগুলো আছে, আর্টিকেলে যে সমতার কথা বলা আছে, এই সমতার ভায়োলেশন। সুতরাং এটি রিভিউ হওয়া দরকার। এই বিধানটা কবে চালু হয়েছিল? আমাদের আইনে কবে আসছে? আমাদের এই বিধানটা আসছে কবে? 2009 ইফ আই এম নট রং এই বিধানটা চালু হয়েছে। এবং এই বিধানটা চালু হয়েছে, এই বিধানের ফলেই ফ্যাসিজমের উত্থান হয়েছে। যেই দল যাকে নমিনেশন দেবে তার বাইরে যাতে কেউ স্বতন্ত্র হতে না পারে, খুব হার্ডেল হয় তাদের জন্য। এই বিধানটা এই কারণেই চালু হয়েছে। প্রথম 11 সরকার করেছে আমরা জানি। আমি একটু বলি যে 5ই আগস্টের একটা বড় ধরনের আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন সমাজ গঠন করা। বৈষম্য এবং ন্যায্যতা, একসাথে চলতে পারে না। প্রত্যেক ক্ষেত্রে ন্যায্যতা নির্ধারণ করা। আজকে আপনি ভোটারদের নিরাপত্তাহীন করে আপনি যে 1%-এর বিধান আনলেন, এইটা কোনোভাবে সংবিধানের সাথে যায় না। যদি এই বিধান আনতে হয় তাহলে গণতন্ত্র থাকে না। আমি যদি ভোট না পাই, জনগণ যদি কাউকে ভোট না দেয়, যদি কারো ভাষায় যদি কেউ আনডিজার্ভিং যে ক্যান্ডিডেট হয়, সে তো একটা পেনাল্টি দিচ্ছে। সে যে টাকাটা জামানত রাখছে 50,000 টাকা, এটা বোধহয় বাড়িয়েছে এখন, সেই টাকা তো তার কনফিসকেট হয়ে যাবে। সো একটা মানুষ তো দুইবার পেনাল্টি দিতে পারে না। গণতন্ত্র চর্চায় আপনি এই কন্ডিশন দিতে পারবেন না। একটা গ্রুপ অফ পিপলকে আপনি নির্বাচন থেকে সরিয়ে রাখবেন,
সেটা সংবিধানের সাথে যায় না, কোনো আইনের সাথে যায় না, এবং এইটা একটা ক্লিয়ার বৈষম্য। যারা এই যুক্তি আনে যে অনেক বেশি প্রার্থী হবে, আমরা তো এখন বাংলাদেশে 200 না 300 রাজনৈতিক দল আছে। সো যে মনে করে যে জনগণের কাছে আমি পরীক্ষা দিতে নামবো, আমি কয়টা ভোট পাই সেটা জনগণ নির্ধারণ করবে। আপনি এই কালো ল এনে অনেক ডিজার্ভিং প্রার্থী আপনি এখান থেকে এক্সক্লুড করছেন, আর আপনি দলের দলদাস, চাঁদাবাজ, লুটেরা, যারা টাকা লুট করে এমপি হয়ে, মন্ত্রীরা টাকা লুট করে আপনাকে দেবে, তাদেরকে আপনি নমিনেশন দেবেন। ভালো মানুষকে রাজনীতিতে আসার জন্য এই কালো আইন, সেইটাকে আমরা চ্যালেঞ্জ করছি, এবং আমরা আশা করি আমাদের আদালত থেকে এই বৈষম্যমূলক, এই অগণতান্ত্রিক ক্লজ ইমিডিয়েটলি বাতিল হবে, এবং এই ভোটের আগেই এটা বাতিল হবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করি। কালকে আমরা চেম্বার জাজে নিয়ে যাব, চেম্বার জাজের তালিকা অনুযায়ী শুনানি হবে। আর সবচেয়ে বড় যে জিনিসটি আমি আপনাদের কাছে একটু বলতে চাই যে আমরা সমতার জন্য চিৎকার করে যাচ্ছি, আমরা রুল অফ লয়ের কথা বলে চিৎকার করে যাচ্ছি। আমাদের এই যে জুলাই বিপ্লব হয়েছে, সেই বিপ্লব কেন? যাতে ফ্যাসিজম যাতে তৈরি না হয়। আমি যদি কাউকে মনোপলি কোনো কিছু করতে দিই, কোনো রাজনৈতিক দলকে, তাহলে এই মনোপলিটাই কিন্তু ফ্যাসিজমের একটা প্রথম শিকড়। আমি মনে করি প্রত্যেকটা ক্ষেত্রেই আমি মনে করি 10, 20, 30 জন প্রার্থী থাকবে, চয়েস থাকবে মানুষের কাছে। ভাই, আপনার কাছে যদি 2টা চয়েস থাকে, 2টাই যদি বাজে থাকে, আপনি বাজের ভিতরে একটা চয়েস করবেন। আপনার কাছে যদি 10টা 20টা চয়েস থাকে, আপনার চয়েস বাড়বে। সুতরাং আমি মনে করি এই 18 কোটি দেশের লোকের ভিতরে আপনি কাউকে যদি আপনি বাদ দেন, সিঙ্গেল আউট করেন, এবং আরেকজনকে যদি সুবিধা দেন, সেটি তো চলতে পারে না, সেটি তো সমতার লঙ্ঘন। আর সবচেয়ে বড় কথা হলো, এই কালো আইনটা যখন করেছে, যারা করেছে আলটেরিয়ার মোটিভে করেছে, দে আর সাকসেসফুল, এবং এইটা করে যার কারণে তাদের সাথে কেউ চ্যালেঞ্জ করেনি।